এই এখান থেকে মিয়াও প্রায় 20 কিলোমিটার। মাঝখানে একটা কাদার জায়গা ছিল, সেখানে গোপ্রোটা মানে এতটাই খারাপ ছিল, একটুখানি স্ট্যান্ড, গোপ্রোটা অন করা হয়নি। সেদিন রাত্রিবেলা ওটা পেরিয়েছিলাম, ওই জায়গাটা চিন্তা হয় কেউ না পড়ে যায়। যাই হোক, ঠিক ঠিক চলে আসবে। এই হচ্ছে রাস্তা, এগুলো অনেক ভালো পোর্শন। আমরা ওয়েদারটা কখনো ভালো কখনো খারাপ, ছ্যাঁকড়া ছ্যাঁকড়ে মেঘ আছে। আমাদের অনেক দূর যেতে হবে, প্রায় জোরহাট বা জোরহাট ছাড়িয়ে অনামিকা ফলস, এরপরে একটা ব্রিজ আছে, ওই কংক্রিটের ব্রিজ। ওইখানটা বললো বিদ্যুৎ যে হর্নবিল চেক করতে, আমরা গ্রেট হর্নবিল, আমরা এত ওয়েদার খারাপ ছিল কালকে দেখা পাইনি। এই হচ্ছে রাস্তা। দুবাই আসছে আমার পিছনে। এই ট্যুরে পাহাড়, জঙ্গল, বাইপাস, চায়না বর্ডার সবই পাওয়া গেল। ঈশ্বরের অশেষ ধন্যবাদ যে এখন পর্যন্ত সবাই ঠিকঠাক আছি আমরা এবং স্টিপুলেটেড টাইমের মধ্যে বাড়ি ফেরার যে প্রোগ্রাম, সেটাও ডাউকিটা আমরা একটু বাদ দিলাম, কারণ এই ওয়েদার খারাপে ডাউকি গেলে ওই ডাউকির যে জলের স্বচ্ছতা সেটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। ঠিক মানে ক্রিস্টাল ক্লিয়ার যে ওয়াটারটা, যেখানে মনে হয় যে বোটটা ভাসছে, সেইখানে যদি চারিদিক থেকে ওই কাদা জল নেমে আসে তাহলে তো ওটা ঘোলা হয়ে যাবে, ঠিক এফেক্টটা আসবে না। এই জন্য প্রায় 700-800 কিলোমিটার রাউন্ড ট্রিপ মেরে ওইটা গিয়ে যদি পাওয়া না যায়, সেই জন্য ওটা আমরা আরও বাদ দিলাম। নিচে ওয়েদারটা ভালো হচ্ছে, আস্তে আস্তে রোদ এসেছে। আমরা নামদাফা থেকে আজকে সকালে বেরোচ্ছি। আজকে হচ্ছে 9 তারিখ। নামদাফাকে বিদায় জানিয়ে এই গোপালদা, এই দাদারা আমাদের এতদিন 2 দিন আনন্দে রেখেছিল, এই স্মৃতি নিয়ে ফিরছি। অনেকটা দূর যেতে হবে বাড়ি পর্যন্ত। চলো আস্তে আস্তে বেরিয়ে ওই মুখটায় দাঁড়াবো আমরা সাইনবোর্ডের সামনে। হ্যাঁ, তেনালি গেটে। অনেক দূর যেতে হবে আমাদের এবারে। থ্যাংক ইউ। না, বাদ দেবে না, ছেড়ে দাও। তো এই আমার গাড়ি, রেডি হয়েছি, সব একা একা বেরিয়ে গেছি। আজকে সারাদিন বৃষ্টি, সকাল থেকেই বৃষ্টি। যাক, এই ঘরগুলোতে আমরা রয়েছি, বৃষ্টিটা কমেছে বলে একটু বাইরে বেরোতে পারলাম। এই হচ্ছে আমাদের দেবান ফরেস্ট রেস্ট হাউস, প্রকৃতির মাঝখানে, জঙ্গলের মাঝখানে, অসাধারণ। একটা জায়ান্ট স্কুইরেলের ছবি পেয়েছি অনেক কষ্টে, আর এই গাছগুলোতে মাঝে মাঝে সে চড়ে বেড়াচ্ছে, 2-4টে আছে। আর এখানে টেন্টও আছে। আর এই গাছগুলোতে মাঝে মাঝে হুল্লুক গিবন, যেগুলোকে আমরা উল্লুক বলি, সেগুলো বেশ দোলাদুলি নাচানাচি করছিল। ওরা আবার এদিক ওদিক চলে গেছে। স্টিল ছবি নেওয়া হয়েছে কিছু। আমরা এখন নদীর ধারে যাব, সব গামবুট ফাম্বুট পরে। আমিও আছি, দাড়ি কাটা হয়নি, ডোন্ট মাইন্ড। সুদা মানিকদের সব আসছে, খুব সুন্দর সবুজ। সেই নামদাফায় বোটের কাছে আগে ছিল রবার বোট, এখন হয়েছে কাঠের বোট। বুবাই বইছে, হ্যাঁ, ওপারে যাওয়াটা একটু চাপ আছে,
হ্যাঁ, বোটে জল। যাবো চিন্তা হ্যাঁ, বাপিদাও নেমেছে। যাই হোক, এটা তো বড় স্মৃতি। আগে আমাদের রবার বোটটা ছিল, রবার বোটটা এখন নেই, রবার বোটটা নষ্ট হয়ে গেছে। তো এই নোহাডিগং নদীতে বুটটা ভিজবে, মানিকদা বুটটা ভিজবে, বোটে ওঠার ব্যাপার সব, বোটে উঠবেই, পড়ে গেলে আরো মজা। আমি যখন উঠছে তাহলে আমি কেন বাইরে? আমি সবার আগে এসে আমি বাইরে, সবার আগে এসে লাইন দিলাম আমি। ক্যাপ্টেন একটা ফটো তোলো গুরু। সবার ফটো উঠছে, চিন্তা নেই। সুধাংশুদা উঠছে বোটে। এই দুলছে, আমি দুলছি। কি হয়েছে? আমি উঠে তোমরা কাইতেই যাবে। আমি উঠে কাইতেই যাবে গাড়ি। তাই যাইবে। মাঝখানে বস। বোট বাঁধা আছে এই নোহাডিগং নদী, নামদাফায়, অরুণাচলে। ফটো তোলো একটা। ও এইটা সামনের দিকে যেতে, সেরকম করলে পিছনে যেতে। সামনের দিকে, পিছনের দিকে। যা ইচ্ছা কর না। গিয়ারটা রিভার্সে মারছি না। রিভার্স গিয়ার মারছি না। চলো চলো বাবিদা। সামনে যাচ্ছে তো। হ্যাঁ ওই তো সামনে মানে পারে নিচ্ছি। জিও বাপে, ও জিও রাম ভক্ত হনুমান। হ্যাঁ, জিও ক্যাপ্টেন জিও। বস না এখানে। এই যে মুখ করে বস। এই যে এই আনন্দ, এটাই তো পাওয়ার। হ্যাঁ, সারা বডি কত বছর ভিজে যাচ্ছে। বাপিদা ওঠার চান্স নিচ্ছে না, কেননা বাপিদা বুড়িটা নিয়ে একটু চিন্তায় আছে। ও, চারিদিকটা কি লাগছে। এই হচ্ছে অরুণাচল। হ্যাঁ, ওই নোহাডিগং নদী, নামদাফার জঙ্গল, অসাধারণ। রোদ্দুর পড়েছে, কালকে সারাদিন বৃষ্টি ছিল, কাদা রাস্তা। পিছনে আসছে সব।